নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে একটা বড় খবর পাওয়া যাচ্ছে। এবার কেবলমাত্র প্রকৃত গরিবরাই রেশন সামগ্রী পাবেন। অনেক ধনী ও বড়লোকেরা অন্তর্দয়, এসপিএইচএইচ, পিএইচএইচ কার্ড নিয়ে বসে আছেন ও তার ভরপুর সুবিধা উপভোগ করছেন। এবার কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে ও পশ্চিমবঙ্গে রেশন কার্ডের ভেরিফিকেশন ও ভুয়ো রেশন কার্ড বাতিল প্রক্রিয়া শুরু হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। কী খবর পাওয়া যাচ্ছে ও এ থেকে সুরক্ষিত হতে গেলে কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই সতর্ক হয়ে যায় ও এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, খবর পাওয়া যাচ্ছে যে সন্দিগ্ধ রেশন কার্ড নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের, তদন্তে নামার নির্দেশ রাজ্যগুলিকে। দেখুন কী খবর পাওয়া যাচ্ছে, গোটা দেশে প্রায় ৬ কোটি রেশন কার্ডকে সংশয়জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলির বৈধতা যাচাই করতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনিভাবে কারোর কাছে রেশন কার্ড থাকলে তা বাতিল করে রিপোর্ট জমা দেওয়ার কথাও জানানো হয়েছে। দেশ জুড়ে সন্দিগ্ধ এবং তথ্যে অসঙ্গতি থাকা রেশন কার্ড চিহ্নিতকরণে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। কেন্দ্রের নির্দেশে বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে তদন্ত। কেন্দ্রের দাবি, গোটা দেশে প্রায় ৬ কোটি রেশন কার্ডকে সংশয়জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলির বৈধতা যাচাই করতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনিভাবে কারোর কাছে রেশন কার্ড থাকলে তা বাতিল করে রিপোর্ট জমা দেওয়ার কথাও জানানো হয়েছে। রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থার স্বচ্ছতা তুলনামূলকভাবে অনেক বেশি। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বর্তমানে রাজ্যে প্রায় ৬ কোটি ২ লক্ষ উপভোক্তা রয়েছেন। দপ্তরের দাবি, যেসব রাজ্যে সন্দেহজনক কার্ডের সংখ্যা বেশি তাদের অনেক ক্ষেত্রেই মোট উপভোক্তার সংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় কম। তা সত্ত্বেও সেখানে অনিয়মের পরিমাণ বেশি ধরা পড়েছে। পশ্চিমবঙ্গের রেশন বণ্টন প্রক্রিয়ায় পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হয়। কেওয়াইসি বাধ্যতামূলক হওয়ায় প্রতিটি গ্রাহকের পরিচয় যাচাই করা হয় আধারভিত্তিক প্রমাণের মাধ্যমে। ফলে ভুয়ো বা ডুপ্লিকেট থাকার সম্ভাবনা অনেকটাই কমেছে বলে দাবি প্রশাসনের। ইতিমধ্যেই চিহ্নিত সন্দেহজনক কার্ডগুলির ওপর তদন্ত শুরু হয়েছে। এই তালিকায় রাজ্যভিত্তিক পরিসংখ্যানেও চোখে পড়েছে বড় ফারাক। পশ্চিমবঙ্গে যেখানে প্রায় ১৭,২৯,০০০ রেশন কার্ড সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে গুজরাটে এই সংখ্যা প্রায় ৫৫ লক্ষ, রাজস্থানে প্রায় ৭৫ লক্ষ, মহারাষ্ট্রে প্রায় ৯৯ লক্ষ এবং উত্তরপ্রদেশে প্রায় ৫৪ লক্ষ কার্ড নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। হরিয়ানার মতো ছোট রাজ্যেও প্রায় ৩২ লক্ষ ও অন্ধ্রপ্রদেশে ৩৮ লক্ষ, অসমে ৩৬ লক্ষ কার্ড সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে। পরিশেষে এটাই বলবো, সরকারের এই পদক্ষেপ মূলত প্রকৃত অভাবী মানুষদের কাছে সঠিক পরিমাণে রেশন পৌঁছে দেওয়ার জন্যই করা হচ্ছে। আপনার যদি সব নথিপত্র ঠিক থাকে এবং আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা থাকে তবে চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যদি কোনো ভুল থাকে তা এখনই সংশোধন করে নিন এবং আপনার কার্ড কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটা কমেন্টে অবশ্যই জানান। আজকের এই তথ্যটি আপনার কাজে লাগলে ভিডিওটি লাইক করতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সতর্ক করে দেবেন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।